তার মাধ্যমে ভাই এক প্রকার ভাই হলো ধর্মের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে দুই, আর এক প্রকারের ভাই হলো মূলগত দিক থেকে। বিষয়টা বুঝতে পারেননি? আল ওখুয়া ফিল আসল, ভ্রাতৃত্ব মূলগত দিক থেকে, অর্থাৎ এই মানব জাতির আদি পিতা মাতা, পৃথিবীতে যে আজকে প্রায় 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের পিতা মাতা একজন নর এবং একজন নারী। বানরের থেকে যেটা স্কুলে পড়ানো হয়ে থাকে এটা অতীত, এর বিজ্ঞানগত কোনো ভিত্তি নেই, আর প্র্যাকটিক্যালেও বাস্তবতা তার কোনো অস্তিত্ব নেই। আমার চিড়িয়াখানাতে যুগ যুগ কাল ধরে দেখে আসছেন আপনার যে বন মানুষগুলো, ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি। ওই বন মানুষগুলো এখন পর্যন্ত মানুষ হতে পারেনি, তো বানর এর থেকে এ মানুষ হয়ে যাবে অটোমেটিকলি। সুপ্রিয় ভাই এবং বোন, এর নির্বোধ ছাড়া কেউ এই ধারণা পোষণ করতে পারে না। কিন্তু একটা সবাই সাধারণভাবে এটাকে স্বীকৃতি প্রদান কেউ কেউ করেছিল, সবাই না। আলহামদুলিল্লাহ বিজ্ঞান এটা আজ স্বীকৃতি প্রদান করেছে যে 800 কোটি মানুষের পিতা মাতা যে জেনেটিক পদ্ধতির মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে পৃথিবীতে যে 800 কোটি প্রায় মানুষ, এদের আদি পিতা মাতা একজন নর এবং একজন নারী। বহু নর নারী থেকে এসব মানুষ সৃষ্টি হয়েছে এমন না। এ মানব জাতি বানর এর থেকে সৃষ্টি হয়েছে, পশু থেকে সৃষ্টি হয়েছে এমন না। এরা হচ্ছে সম্মানিত জাতি, সম্মানিত, সব থেকে শ্রেষ্ঠতর সৃষ্টি। যে এই মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিলেন শিক্ষার মাধ্যম দিয়ে। অবশ্য তারপরে এই মানুষ সার্বিকভাবে সকলেই শ্রেষ্ঠতর এমনটি না। আপনারা যদি পবিত্র কোরআন অধ্যয়ন করেন তাহলে এই মানুষকে আবার বলা হয়েছে সৃষ্টির সেরা, আবার এই মানুষকেই বলা হয়েছে আপনার সৃষ্টির সব থেকে নিকৃষ্টতম প্রাণী। আর সৃষ্টিগত দিক থেকেও সমস্ত মানুষকে সার্বিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে এমন না, বরং অনেক সৃষ্টি থেকে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি তা হলো বিশ্ব ভ্রাতৃত্ব ও ইসলাম। তাহলে আমরা এই বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করব সুপ্রিয় ভাই এবং বোন, যে আমরা ইসলাম বলে যে আদি পিতামাতার দিক থেকে, তথা আদম এবং হাওয়া এই দুইজন হচ্ছে আমাদের আদি পিতামাতা। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এ তথ্যই রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন, এবং হিন্দু ধর্মগ্রন্থ কিছু কিছু আপনার এ ধরনের শব্দ এরকম রয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু আমি অন্যান্য গ্রন্থাবলী থেকে আমি আপনাদের সামনে রেফারেন্স পেশ করব না, এবং সেই সমস্ত ধর্মগ্রন্থাবলীর কোনো কথাও আজকে আপনাদের সম্মুখে পেশ করব না। তার কারণ আমার টাইম নির্ধারিত টাইমে বলতে হলে আমি অরিজিনাল যে গ্রন্থ, নিখুঁত এবং নির্ভেজাল যে গ্রন্থ, তা থেকেই তথ্য পরিবেশন করব। তার কারণ বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ও তো অনেক দূর। তওরাত এবং ইনজিল যে গ্রন্থ সমূহ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে তা আসমানি গ্রন্থ ছিল, সেই গ্রন্থ পরিবর্তন হয়েছে, সেই গ্রন্থকেও বিকৃত করে দিয়েছে এই বনি ইসরাইল তথা ইহুদি এবং খ্রিস্টান। সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য ভেজাল মিশ্রিত, বিষ মিশ্রিত গ্রন্থ থেকে আমি আপনাদের রেফারেন্স দেব না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বলবো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে যেসব মিথ্যা কথা বলা হয়েছে সেই সব কথাও আপনাদের সম্মুখে পরিবেশন করব না ইনশাআল্লাহ। জি, নিখুঁত এবং নির্ভেজাল তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, অমুসলিম যারা আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ বলছেন, হে মানব জাতি, সূরা হুজরাতের অত্র আয়াতে
আল্লাহ তাআলা মানব জাতি বলে সম্বোধন করেছেন। হে মানুষ, হে লোক সকল, হে লোক সকল বলে সম্বোধন করেছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা শুধু মুসলমান ঈমানদার বলে সম্বোধন করেন নাই, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন হে লোক সকল, যারা নিজেদেরকে মানুষ মনে করে, সুপ্রিয় ভাই এবং বোন, যারা নিজেদেরকে মানুষ মনে করে, হোক তার জন্ম মুসলিম ঘরে অথবা ইহুদি খ্রিস্টানের ঘরে অথবা ব্রাহ্মণের ঘরে, শূদ্রের ঘরে, কোলভিল চামার মুচি বেথরের ঘরে, যার ঘরেই তার জন্ম হোক না কেন, মূলত আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষকেই সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর ও একজন নারী থেকে, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। তো আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন নর এবং একজন নারী থেকে। জন্মগত দিক থেকে কেউ একে অপরের ওপরে প্রাধান্য রাখে না, কেউ একে অপর থেকে শ্রেষ্ঠতর নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রতে বিভক্ত করেছি। গোত্রের বিভক্তকরণ ও জাতির বিভক্তকরণ এটা মর্যাদার জন্য নয়, এটা সম্মানের জন্য নয়। সুপ্রিয় ভাই এবং বোন, গোত্র এবং জাতির বিভক্তিকরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেন লিতাআরাফু, এটা তোমাদের আপসে পরিচিত হওয়ার জন্য, আপসে তোমাদের পরিচিতি লাভের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি মুত্তাকি, যে যত বেশি আল্লাহওয়ালা। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল। জন্মগত দিক থেকে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। সুপ্রিয় ভাই এবং বোন, স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জন্মগত ভাবে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। আজ এই ভারতবর্ষের মাটিতে জন্মগত কারণে একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব মনে করে একই টিউবওয়েলের পানি পান করাকে কেন্দ্র করে রক্তপাত হয়, একই বেঞ্চে বসার জন্য রক্তপাত হয়, ঝগড়া বিবাদ হয়। যে ওর জন্ম হয়েছে চন্ডালের ঘরে, ওর জন্ম হয়েছে আদিবাসীর ঘরে, ওর জন্ম হয়েছে শূদ্রের ঘরে। সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি আপনার প্রচলিত ধর্মেও তাদের অধিকার নেই। সুপ্রিয় ভাই এবং বোন, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থায় একমাত্র ইসলাম, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থায় একমাত্র ইসলাম। আর ইসলাম হলো সমগ্র মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। আমি এই জন্যই বলেছি প্রচলিত ধর্মে আপনার এই আদিবাসীদের, শূদ্রদের জন্মগত কারণে এদের অধিকার নেই, জন্মগত কারণেই এদের অধিকার নেই যে এরা আদিবাসী শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছে। শুধু একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনার কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে, আপনারা অবগত আছেন তাই না? কি বলছেন? আমাদের এই বিজেপি সরকারের আমলে কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে না হয়নি? সংসদ ভবন তৈরি করা হয়েছে। দুঃখজনক হলো চরম সত্য, সংসদ ভবন যেদিন উদ্বোধন করা হয় আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমন্ত্রণ জানানো হয় নাই কেন? প্রচলিত ধর্ম মূর্তি পূজার মাধ্যমে, যেহে প্রচলিত ধর্ম মূর্তি পূজার মাধ্যমে সাধু সন্ত দিয়ে যেহেতু আপনার সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে, তার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে আহ্বান করা হয় নাই। একটা ভারতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও যদি
আমাদের মাননীয় রাষ্ট্রপতি যদি সেই জায়গাতে ডাক যদি না পান, তাহলে এই ভারতের যাদেরকে জন্মগত কারণে নিম্ন শ্রেণীর, যাদেরকে শূদ্র আদিবাসী বলে আখ্যায়িত করা হয়েছে, তাদের অধিকার। সুপ্রিয় ভাই এবং বোন, অথচ ইসলাম যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের যে পাঠ দেয়, এবং ইসলাম ধর্ম যে হলো বিশ্ব মানব জাতির জন্য কল্যাণকর, বিশ্ব মানব জাতির জন্য জীবন ব্যবস্থা, তার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, মানে তোমার জন্ম ইহুদির ঘরে হোক, মুসলিমের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, আর আদিবাসীর ঘরে হোক, চন্ডালের ঘরে হোক, মুচিমাথরের ঘরে হোক, ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমার ইবাদতের জন্য বিশ্ববিধাতা সবাইকে তার ইবাদতের জন্য সময় বের করতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, তোমরা যদি আমার